খুশি হয়েছেন, হুজুর পাক এসেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এজন্যই তো আম্মা আমিনা হুজুর যখন ঘরের মধ্যে শুয়ে আরাম করছিলেন আর ভরা দিন হয়ে গেছে, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আম্মা জানের পেটের মধ্যে ভরা দিন হয়ে গেছে, এমন অবস্থাতে যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে, দুনিয়ায় যখন তাশরীফ নিয়ে আসবে, কে এসেছে, কে এসেছে খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক হযরত আম্মা মারিয়ামকে পাঠিয়ে দিয়েছেন। আম্মা মারিয়াম এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া এসেছে, হযরতে বিবি রহিমা এসেছে, বিবি রহিমা এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আম্মা জানের ঘরের মধ্যে যখন এই মহিলাগুলো প্রবেশ করলেন, সাথে আরো হুর ছিল জান্নাতের, এত চেহারা থেকে নূর বেরোচ্ছিল, এত চেহারা থেকে জ্যোতি বেরোচ্ছিল। জিজ্ঞাসা করলেন, কে মা তোমরা, তোমাদের পরিচয় কি? বলে আমার নাম হচ্ছে মারিয়াম। হুজুর বললেন, আপনি কি ঈসা রুহুল্লাহর আম্মা জান? বলে হ্যাঁ আমি ঈসা রুহুল্লাহর আম্মা জান। আপনার পরিচয় কি? বলে আমার নাম রহিমা। হুজুর বললেন, আপনি কি ইয়াকুব আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে আপনার পরিচয়? তিনি তখন নিজেই বললেন, আমি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে কি ব্যাপার, কেন আমার বাড়িতে এসেছেন? বলে আল্লাহ পাঠিয়েছে, জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আপনার কক্ষে, আপনার কক্ষে, আপনার পেটের মধ্যে যে মানুষটা আছে আপনি কি জানেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, তিনি হচ্ছেন তাহা, তিনি হচ্ছেন ইয়াসিন, তিনি হচ্ছেন মুদাসসির, তিনি হচ্ছেন মুজাম্মিল, তিনি হচ্ছেন সিরাজুম মুনিরা, তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনিরা, সাকিয়ে কাউসার, শাফায়ে মাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেটের মধ্যে আছে। আজকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, আপনার পেট থেকে হাবিবুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন। তাই আপনার খেদমতের জন্য আমার আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ইয়াদে মদিনা মে গুজারি সারি जिंदगी याद मदीना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब के मखलूक हुई तेरी भिखारी सारी। रब की मखलूक हुई तेरी भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद पढ़ें। आपके एक ही इशारे पे खुदा बख्शेगा। कियामतेर मैदाने আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করবে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করবে। आपके
ایک اشارے پہ خدا بخشے گا بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی محشر میں ہماری ساری ہر نظر کانپ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ ڈہل جائے گا ہر نظر کانپ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ ڈہل جائے گا او رو کر کالی کملی وہاں جائے گا حسر کا سارا نقشہ بدل جائے گا پھر بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی محشر میں ہماری ساری زندگی یاد مدینہ میں گزاری ساری اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا جس کرونا کے پوچھی مولانا محمد کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই চুপ করেন তোমরা কলমা পড়ো লা ইলাহা জোরে জোরে পড়ো লা ইলাহা সবাই বলেন একসাথে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين پیارے حاضرین مجلس উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচানগণেরা উলামায়ে হযরত হাফিজে কুরআন আগত মেহমান আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জওয়ান যুবক ভাইজান স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ihsan করে দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আমাদের সমস্ত গুনাহ জানা সত্ত্বেও জান্নাতের টুকরায় বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে মন থেকে খুব নত হয়ে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছেন আমার আল্লাহ পাক আমাদের বড় ইজ্জত বড় সম্মান দান করেছেন আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত বান্দা আল্লাহ অনেক পাঠিয়েছেন
আর ওই বান্দারা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত পেয়েছেন, কিন্তু আমরা যে নিয়ামত পেয়েছি অন্য বান্দারা সে নিয়ামত পাইনি। আসমান আমরাও পেয়েছি, তারাও পেয়েছে, জমিন আমরাও পেয়েছি, তারাও পেয়েছে, পানি তাদের জন্য হয়েছে, আমাদের জন্য হয়েছে। আমি তো আপনাকে বললাম ওতে হাত দিবেন না, আপনি হুকুম অমান্য করলেন আমার। তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে চাইলেন ভাইজান বাড়াতে বলছে বাড়াবো? তোমাকে তো স্পেশালভাবে আলাদাভাবে আমি হুকুম দিলাম। সবাই সব পেয়েছে, যেমন ছিল তেমন করে, যেমন ছিল তেমন করে। সবাই সব পেয়েছে, জমিন সবাই পেয়েছে, আসমান সবাই পেয়েছে, পাহাড় পর্বত শস্য শ্যামল সব নিয়ামত সবাই পেয়েছে, মা সবাই পেয়েছে, বাপ সবাই পেয়েছে, ছেলে সন্তান সবাই পেয়েছে, কন্যা সন্তান পুত্র সবাই পেয়েছে। আমরা যে নিয়ামত পেয়েছি, কারণ কেউ মুসা কালিমুল্লাহ, কেউ ঈসা রুহুল্লাহ, কেউ দাউদ কালিমুল্লাহ, কেউ নূহ নবীউল্লাহ, কেউ ইউসুফ জামিলুল্লাহ, কেউ ইসমাইল জাবিউল্লাহ। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলেন। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাসূলুল্লাহ আমাদের দান করেছেন। হুজুরকে আল্লাহ পাক দিয়েছেন। হুজুর পাক নিজে বলেছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে আনাওয়ালা আল্লাহ আমাকে হাবিব করে, আল্লাহ আমাকে হাবিব বানিয়েছে। একবার জোরে বলুন। মুসা কালিমুল্লাহ বলেছে আনা ওয়া আলা কালিমুল্লাহ, আনা ওয়া আলা জাবিউল্লাহ, কেউ বলেছে আনা ওয়া আলা নবিউল্লাহ, কেউ বলেছে আনা ওয়া আলা খলিফাতুল্লাহ, কেউ বলেছে আনা ওয়া আলা হাবিবুল্লাহ। একবার জোরে বলেন। হুজুরকে আল্লাহ হাবিব বলেছে। আমাদের সব হাবিব আছে না নেই বলেন? বন্ধু, বন্ধু প্রিয়। আপনার স্ত্রী নেই, আপনার মেয়ে নেই, কন্যা, আপনার পুত্র নেই, আপনাদের ছেলে বেটারা বসে আছে, হ্যাঁ আপনাদের মাঝি আছেন, আব্বাজান। আমি যদি বলি আপনাকে যে আপনার বেটাটা আমাকে দেন, দেবেন? আরে বলেন। আমরা আমাদের মাহবুব, আমার মা, আমার বাপ দেখতেও দেবো না যদি বুঝতে পারি সামনেওয়ালার নজর খারাপ, মতলব খারাপ যদি বুঝতে পারি, দেখতেও দেবো না। আমরা খুশনসিব, আল্লাহ যাকে হাবিব বলেছেন সেই হাবিবুল্লাহ আমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন। মসজিদে নববী শরীফে গুম্বাদে খাজরাত তলায় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরায় হুজুর পাক আমাদের সাথে আছেন দুনিয়াতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের সাথে আছেন। হুজুর পাককে আল্লাহ, হাবিবুল্লাহকে আল্লাহ, আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাউকে বন্ধু বলা আর আল্লাহ কাউকে বন্ধু বলেছেন, আমাদের কাউকে হাবিব বলা, আল্লাহর কাউকে হাবিব বলা, দুটো কি এক? জোরে বলেন, দুটো কি এক? হাবিবুল্লাহ বলেছেন, হুজুর যখন নিজেকে হাবিবুল্লাহ বলে মানুষের সামনে বলেছেন, বাস কথা শেষ। আল্লাহ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। কোরআন শরীফ খোলেন,
কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ আমাদের নামাজ দিয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন না যে নামাজ দিয়ে তোমাদের উপরে ইহসান করেছে। শুধু নামাজ নয়, আদম শাফিউল্লাহ দিয়েছেন, মুসা কালিমুল্লাহ দিয়েছেন, ঈসা রুহুল্লাহ দিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহ দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম দিয়েছেন, হুদ আলাইহিস সালাম দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম দিয়েছেন, ইউসা বিন নূহ আলাইহিস সালাম দিয়েছেন, হযরতে জারজিস আলাইহিস সালাম দিয়েছেন। এরকম ভাবে 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর দিয়েছেন। আসমান থেকে পানি বর্ষণ করেছেন, মেঘ দিয়েছেন, হাওয়া দিয়েছেন, বাপ দিয়েছেন, মা দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, ঘুম দিয়েছেন, রুজি দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ। দিয়ে একবারও আল্লাহ বলেন না যে আমি তোদের উপরে ইহসান করেছি। আল্লাহ পাক তিনি বড়, তিনি মালিক, তিনি দিয়ে আমাদের উপরে ইহসান যাতাই নেই। আমরা কি করি, কাউকে একটা জায়গা দিয়ে আমি বারবার বলি তোকে এই জায়গাটা আমি দিয়েছি, একটা জায়গা, তোমাকে একটা 2 কাঠা জমি আমি ঘর করতে দিলাম, দিয়ে কি বলো, কে দিল? জুনায়েদ দিল। দিয়ে বলছি এই ফিরোজ, তোকে আমি 2 কাঠা জমি দিয়েছি, মনে আছে? 2 কাঠা জমি দিয়েছি, এহসান করেছি, দিয়ে যাতাচ্ছি, যে বুঝাচ্ছি যে আমি তোর উপর এহসান করেছি, তোর উপর এহসান করেছি, তোর উপর এহসান করেছি। নামাজ দিয়ে আমাদের উপর আল্লাহ এহসান করেন নে? আরে বলেন না, বাপ মা দিয়ে এহসান করেন নে? জান্নাত বানিয়ে আমাদের উপর এহসান করেন নে? সবকিছু আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়ে এহসান করেন নে? সব আল্লাহ করেছেন, কিন্তু একবারও এক জায়গাতেও বলেন আমি তোদের উপরে এহসান করেছি। কিন্তু যখন হাবিবুল্লাহ দিওয়ার পালা এলো, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বললেন হাবিবুল্লাহ দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? হাবিবুল্লাহ আতা করে, হাবিবুল্লাহ দান করে তোদের উপরে কি করে দিয়েছি? ইহসান করে দিয়েছি, ইহসান করে দিয়েছি, ইহসান করে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদের হাবিব দিয়েছেন, আল্লাহ আমাদের হাবিব দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক জানাচ্ছেন আমার আল্লাহ পাক পছন্দ করেন না, আমার আল্লাহ পাক পছন্দ করেন না কি? খুশি পালন করা। আল্লাহ পাক পছন্দ করেন, আমার আয়াতটা মনে পড়ছে, ভুলে যাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পছন্দ করেন না কি? পছন্দ, খুশি পালন করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা ফরহাত করে, খুশি করে, ঈদ করে, হই হই করে, আল্লাহ পাক তাদের করে পছন্দ করেন না। এই যে ফুটবল খেলায় সব হই হই করেন আপনারা, আল্লাহ পছন্দ করে না। এই যে বিয়ে বাড়িতে সব নাচানাচি কুদোকুদি করেন, হ্যাঁ, সব রং মাখামাখি হয় তো আপনাদের এলাকায়, আরে কথা বলেন, বিয়েতে সব, হ্যাঁ, আল্লাহ ওটাকে পছন্দ করেন না। গান বাজনাও বাজে নাকি? না, ওগুলো নেই। সোনারপুর দিকে আছে, সোনারপুর, বারুইপুর, গড়িয়া, ওইদিকে সব মুসলমানদের বাড়িতে বিয়ে হলে গান বাজায়। বাংলাদেশে তো আছেই আছে। আমাকে দাওয়াত করেছে বাংলাদেশে, পাবনাতে। কি মন গেল আমি জানি না, আল্লাহ সাক্ষী, আমি জানি না। আল্লাহ যখন বাঁচায় এইভাবে বাঁচায়। কি মন গেল, আমি বললাম এই দাওয়াতটা আমি যাব না, বাড়ির জলসা। যাকে বলছি যে আমার দাওয়াত সব নেয়, ওখানকার মাওলানা আর কি, আমি বললাম ওই জলসাটা আমি যাব না, মানে একদম মন চাই না যাব। বলছে ঠিক আছে, আমি বললাম মানা করে দাও, যাব না। তখন তারপরে এসে ওই বলছে যে ভাইজান জানলে ভালো হয়েছে। আমি কেন, কি হয়েছে? বলে তার আগের দিনে বিয়ে বাড়ির জলসা, তার আগের দিনে ওই স্টেজে নাকি নাচ হয়েছে, আর তারপরের দিনে জুনায়েদ হুজুর ওয়াজ করে দিয়েছে। আল্লাহ মাফ করে। তাহলে আল্লাহ পাক পছন্দ করে না কি পালন করা? খুশি পালন করা। আল্লাহ বলছেন, নিজে বলছেন যে আমি পছন্দ করি না খুশি পালন করা। যে আল্লাহ বললেন আমি পছন্দ করি না খুশি পালন করা, সেই আল্লাহই বলছেন যখন দেখবে আমার রহমত, কি দেখবে? আমার রহমত আর আমার দান। আতা ইলাহি আর রহমত ইলাহি, কটা? দুটো। একটা হচ্ছে আতা ইলাহি আর একটা রহমত ইলাহি। এই দুটো জিনিস যখন দেখবে, আমি আল্লাহ নিজে হুকুম দিচ্ছি তোমরা খুব খুশি পালন করবে। যারা হবে না সুবহানাল্লাহ।
যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, সেই আল্লাহই বলছেন তোমরা খুশি পালন করবে দু সময়ে। কয় সময়ে? একটা যেখানে আল্লাহ রহমত দেখবে, আর যেখানে আল্লাহ পাকের আতা দেখবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলেন, আমার আল্লাহ পাক খুশি পালন করা পছন্দ করেন না। যে আল্লাহ খুশি পালন করা পছন্দ করেন না বললেন, সেই আল্লাহ বলছেন তোমরা খুশি পালন করো, দু সময়ে তোমরা খুশি পালন করো। এক নম্বর হচ্ছে যখন আল্লাহ পাকের রহমত দেখবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আতায়ে ইলাহি দেখবে, আল্লাহ পাকের দান দেখবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আসমান আল্লাহ দিয়েছেন, যা কিছু দেখতে পাচ্ছেন, 18,000 মখলুকাতকে আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। ফেরেশতা মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। জমিন আসমান মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, হাওয়া, আগুন, পানি, মাটি, জমিন, আসমান, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, খাদ্য শস্য থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস আল্লাহ পাক আমাদের ঘরে দান করেছেন। প্রতিটা জিনিস আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের ঘরে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কোন জিনিস দিয়ে কোন সৃষ্টি আল্লাহ তৈরি করে আমাদের দিয়ে আল্লাহ বলেন না তোদের উপরে হেসান করেছে। আল্লাহ এমনি দিয়ে দিয়েছেন, এমনি দিয়ে দিয়েছেন, আতা করেছেন। আতা কারনেওয়ালা মাবুদ, আতা করার পরে আল্লাহ পাক নিজে যাচাই নে, আল্লাহ পাক নিজে বলেন না। কিন্তু হুজুর পাক যখন আমাদের দান করেছেন, হুজুর দান করে আল্লাহ নিজে বলেছেন আমি তোদের উপরে নবী দিয়ে হেসান করে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যা কিছু আতা করেছে, আল্লাহর আতার সবচেয়ে বড় আতা আল্লাহ আমাদের ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেখানে আমার আতা দেখবে সেখানে খুশি পালন করবে। খুব পানির প্রয়োজন, এই শুনছেন আপনারা, খুব পানির প্রয়োজন। চাষবাস হচ্ছে না, খরা পড়ে গেছে, আল্লাহ রহমত পানি বর্ষণ হচ্ছে, কি করবে? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, হে আবরে কারাম, আবরে রহমত বর্ষণ হচ্ছে, আবরে কারাম বর্ষণ হচ্ছে, খুশি পালন করবে। এখানে খুশি পালন করা জায়েজ আছে না নেই? আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বাপের শরীর খুব খারাপ, 72 ঘন্টা সময় দিয়েছে, আল্লাহ আর একটু বাঁচার সুযোগ করে দিয়ে খুশি পালন করা, বলেন না? যেখানে আল্লাহ পাকের আতা দেখবে সেখানে খুশি পালন করা চলবে। আল্লাহ পাকের আমার বাপের হায়াত দারাজ একটু হয়ে গেল, এটা আমার কাছে বড় কথা, না আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দিয়েছে এটা আমার বড় কথা? বলেন বলেন। আমার কাছে তো হুজুর পাওয়াই বড় কথা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর আতার সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ পেয়েও আমরা খুশি পালন করলে এটা শরীয়তে চলবে। আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর রহমত দেখলে খুশি পালন করবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, 1400 বছর আগে আবু বকর সিদ্দিক আল্লাহর রহমত দেখেছে, ওমরে ফারুক আল্লাহর রহমত দেখেছে, উসমান গনি আল্লাহর রহমত দেখেছে, হযরতে মাওলা আলী আল্লাহর রহমত দেখেছে, হযরতে খাব্বাব খুবাইব আল্লাহর রহমত দেখেছে, হযরত উসাইদ বিন যায়েদ আল্লাহর রহমত দেখেছে, হযরতে বেলাল হাবশি আল্লাহর রহমত দেখেছে, সাল বিন সাদা সাইদি আল্লাহর রহমত দেখেছে, আমর আল জুমহারি আল্লাহর রহমত দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এখনো যদি আপনারা আল্লাহর রহমত দেখতে চান, কোরআন শরীফের বাণী একই রকম হয়ে আছে, এটাই থাকবে, পরিবর্তন হবে না। 1400 বছর আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ছিল, 1400 বছর পরে আজ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে। 1400 বছর আগে আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহর রহমত ছিল, আজও মদিনায় যদি কেউ যায়, গুম্বাদে খাজরার তলায় হুজুর শুয়ে আরাম করছেন, উনি হচ্ছে আল্লাহ পাকের সারা পার রহমত। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ, আর আল্লাহর রহমতও রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান।
আমরা সেই রাসূলুল্লাহ পাওয়ায় খুশি পালন করি। কথা ঠিক না বেঠিক বলেন? সেই রাসূলুল্লাহ পাওয়ায় আমরা খুশি পালন করি। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়েছে, আমরা খুব খুশি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা ছেলে, এই তো তোমার বেটা পেয়ে তুমি খুশি নয়? আপনার বেটাই তো, ভাইপো পেয়ে আপনি চাচা হয়ে খুশি নয়? বলেন না। যেদিন দুনিয়া এসেছিল সাহেব আপনার বেটা, এটা আপনি খুশি নয়? হ্যাঁ, মৌলানা সাহেব তার বেটা পেয়ে খুশি, এখানে চাচা তার ভাতিজা পেয়ে খুশি, হ্যাঁ, ওদিকে বাপ তার বেটা পেয়ে খুশি, ওদিকে নানা তার নাতি পেয়ে খুশি, ওদিকে দাদু তার পুতা পেয়ে খুশি, ওদিকে মামু তার ভাঞ্জা পেয়ে খুশি। হ্যাঁ, আমাদের ঘরে বাচ্চা এলে আমরা খুব খুশি হয়। আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি হব না? এ বাচ্চা তো বাচ্চা, আমেনার ঘরে, হ্যাঁ, ও শুধু বাচ্চা নয়, আমেনার ঘরে আল্লাহর সবচেয়ে বড় আতা এসেছে, আল্লাহর রহমত এসেছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা বাচ্চা পেয়ে যদি মানুষ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, হুজুর পাক পেয়ে আমরা কত খুশি। আল্লাহ পাক যদি নারাজ হতেন জান্নাত থেকে পাঠাতেন? আরে বলেন না। হুজুর পাকের জন্মেতে, হুজুরের মিলাদে, হুজুরের আগমনে, হ্যাঁ, হুজুরের জন্ম বলাটা বিয়াদবি। হ্যাঁ, জন্ম আগে না পোস্ট আগে? পোস্ট বোঝেন আপনারা? আমি ওয়াজ করছি, ধরেন নাউজুবিল্লাহ, আমি যোগ্যই নয়, না আহেল বোঝেন আপনারা? না আহেল, হুজুর বলেছেন আখিরি জামানায় না আহলের সংখ্যা বেড়ে যাবে। না আহল মানে যেখানে বসার যে যোগ্য নয় সেই জায়গা দখল করে বসে থাকবে। এমএলএ হওয়ার যোগ্য নয়, এমএলএ হয়ে থাকবে। মন্ত্রী হওয়ার যোগ্য নয়, মন্ত্রী হয়ে থাকবে। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নয়, না আহল বেড়ে যাবে। আর প্রধান হওয়ার যোগ্য নয়, প্রধান হয়ে থাকবে, না আহেল বেড়ে যাবে। আমিও একটা না আহেল, না আহেল, আমি বক্তার যোগ্য নয়, তাও বসে আছে। আল্লাহ মাফ করেন। মুজাদ্দেদ জামানের ঘরে যদি না পাঠাতেন আল্লাহ, কুরাইশ বংশ যদি না আসত, আমার যে হাল। আস্তে আস্তে বলছিলাম যে আমি গাড়িটা খুব ভালো চালাতে পারি, জানেন তো? গাড়ি আমি হাতের কাজ একটা জানি, গাড়ি চালানো, এদিক ওদিক করে গাড়ি চালিয়েও আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম। ওই আস্তে আস্তে আলোচনা হচ্ছিল, গাড়িতে সব ছেলেরা আছে, আমার বিহারি একজন ড্রাইভার আছেন, উনার বিহারে বাড়ি। 65 লাখ যে নাম বাদ হয়েছে, ওরও নামটা বাদ হয়ে গেছে। বিহারে 65 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এরও নাম বাদ গেছে। বলে এর একটা চাচতো ভাই আছে, তার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, তার নাম আছে। এই শুনছেন আপনারা? আর এর নাম বাদ। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এসব কথাবার্তা হয়তো আমি বলছিলাম যে গাড়িটা চালাতে, গাড়িটা আমি ভালো চালাতে, বুঝতে পারছেন? জলসার থেকে গাড়ি চালানো, জলসা এ চলছে। যদি দাদা হুজুর ঘরে পয়দা না হতাম, কুকুরও জুনায়েদকে চিনত না, কুত্তাও যেত না। এজন্য আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি অহংকার থেকে খুব দূরে থাকি। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আপনি যত ছোট হয়ে জমিনে বসবেন, আল্লাহ নিজে আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি চাও? আর যত বুক ফুলিয়ে মাথা উঁচু করতে যাবেন, আল্লাহ মাফ করেন, ধ্বংস হয়ে যাবে। এখন ধরেন আমি বক্তা, আমার জন্ম আগে না আমি বক্তা আগে? জোরে বলেন, জোরে বলেন। জন্ম আগে না নবী আগে? এই কেমন করে হলো? বক্তা পরে হলো, জন্ম আগে হলো। আর নবীর বেলায় নবী আগে, জন্ম পরে? নবী জন্ম হবে তারপরে তো নবী হবে। আরে বলেন আপনারা, যদি জন্মই হলো নি নবী হবে কি করে? তা জন্ম আগে না নবী আগে? জোরে বলেন। হুজুর পাকের জন্ম বলাটা বিয়াদবি এজন্যই বলছি, কারণ হুজুর পাককে জিজ্ঞাসা করাল, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? হুজুর বললেন যখন আদম আলাইহিস সালাম বাইনাল মায়ে ওয়াত তিনে ছিল, যখন আদম আলাইহিস সালাম কাদার পানির মধ্যে গুলা ছিল, আল্লাহ তারও আগে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। তাই হুজুর পাক কাদে জাআকুম
জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জাআকুম কাদ জাআকুম, এর থেকে মুরাদ হুজুরের আগমন হয়েছে, হুজুরের আগমন হয়েছে। একবার জোরে বলেন। 1400 বছর আগে আম্মা আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহর আগমন হয়েছে, হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। আমাদের বাংলা ভাষা বলতে বলতে জন্ম বলে ফেলি। হুজুরের মিলাদ হয়েছে, হুজুরের বিলাদাত হয়েছে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছ? হুজুর পাকের মিলাদে, হুজুরের বিলাদাতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ যদি নারাজ হতেন, হুর পাঠাতেন। আরে বলেন না, হুর পাঠাতেন। হ্যাঁ, ঈসা রুহুল্লাহর আম্মাজানকে হুজুরের আম্মার খাদেমা করে পাঠিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে না শরীর পোকা হয়েছিল, ঘা হয়েছিল, হ্যাঁ আল্লাহ কুয়া খুঁড়ে দিলেন। হ্যাঁ, আমি ওই কুয়ায় গিয়েছি, আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আম্মা রহিমা হুজুরেরও মাজারটা আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? সেই ব্যাবিলন আছে না, ব্যাবিলন নাম শুনেছেন? ব্যাবিলন শহরের, আরে ব্যাবিলন শহরের নাম শুনুনি? ব্যাবিলন শহরের পাশে হুজুরের মাজার। হ্যাঁ, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডিতে কুণ্ডুল, ব্যাবিলন নমরুদের যেখানে ব্যাপার ছিল, নমরুদ, ওইসব আমি এলাকা ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছেন। এই আম্মা রহিমাকে খাদেমা করে আম্মা আমেনার পাঠিয়েছেন। একবার জোরে বলেন। আর ফেরাউনের স্ত্রী, ফেরাউনের লাশটাকেও আমি দেখেছি। ও ফেরাউন দ্বিতীয় রামসেস, রামসেস 2, সেকেন্ড রামসেস, ওর লাশ দেখেছি। সব ফেরাউনকে গালাগালি করবেন না, ওর মধ্যে ইমানুল্লাহ ফেরাউন আছে। এই শুনছেন আপনারা? ফেরাও, আগেকার রাজাদেরকে ফেরাও বলা তো, যেটা বেশি বদমাইশ এই রামসেস 2, যেটা মেন ফেরাও হচ্ছে রামসেস 2। ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিলেন উনি ইমানুল্লাহ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে ইমান এনে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। তো যাই হোক, আমার আল্লাহ পাক যদি নারাজ হতেন, আল্লাহ পাক যদি নারাজ হতেন, তাহলে কি আল্লাহ পাক হুর পাঠাতেন? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর পাক যেদিন দুনিয়ায় এসেছিলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, হুজুরের আসার সাথে সাথে, হুজুরের আগমনের সাথে সাথে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলায় সুবে সাদেকের সময় এসেছে, সকাল বেলায় হুজুর পাক রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, সুবে সাদেকের সময় আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে, হুজুর পাকের বিলাদাতের ভূমিতে, হুজুরের মিলাদের ভূমিতে, হুজুরের যখন বিলাদাত হয়েছে, আগমন হয়েছে, এদিকে হুজুরের দুনিয়ায় আসা, ওদিকে ইরানের 1000 বছরের আগুনটা দপ করে নিভিয়ে গেছে। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আগুন নিভাতে দেয় না। 1000 বছর ধরে তার বাপ তার বাপ, তার বাপ তার বাপ, তারাজদাত তারাজদাত, তারাজদাত তারাজদাত করে কেউ আগুন নিভাতে দেয় না। একভাবে 1 সেকেন্ডের জন্য আগুন নিভায় না। 1000 বছর ধরে আগুন জ্বলছিল। যেদিন সকালবেলায় রোজ সোমবার সুবে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিলাদাত হয়ে গেল, আগমন হয়ে গেল, দপ করে আগুনটা নিভিয়ে গেল। যখন আগুন নিভিয়ে গেল, অগ্নি পূজারক এসে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? ঘোষণা করি, ওই সময় ঘোষণা করে বলে, শোনো শোনো, আর আগুনের ইবাদত হবে না, এবার এক আল্লাহর ইবাদত হবে। তুমি খবর পাওনি? খবর নিয়ে দেখতে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর এসেছে, ইরানের আগুন 1000 বছরের আগুন নিভিয়ে গেছে। হুজুর এসেছেন কাইসারে রোম, কাইসারে রোম। সারা পৃথিবীর তখন সুপার পাওয়ার ছিল। এখন যেন আমেরিকা সুপার পাওয়ার, তখনকার সুপার পাওয়ার কাইসারে রোম। হুজুর পাক আসার সাথে সাথে 12টা মিনার কমবেশ ভেঙে পড়ে গেল। সকালবেলায় দমদম করে সব মিনারগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আর মেন যে বসার জায়গা ছিল না, সেই মেন বিল্ডিং এর প্রাচীর ফেটে গেল। রাজা এসে বলে, হাই হাই, কি হলো, কি হলো? ভূমিকম্প হয়নি, ঝড় হয়নি, কিছু হয়নি, হঠাৎ করে এই রাজকের দরবার কেন ভেঙে গেল? বলার সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর কারো বাদশাহী চলবে না, এবার যার শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আর আমি নিজে সাক্ষী, আল্লাহর
শুকর আদায় করে বলি, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি সেই কাইসারে রোমের বিল্ডিং আজও হুজুর পাকের বিলাদাতে যে ফেটে গিয়েছিল, আজও ফাটা অবস্থায় 1400 বছর ধরে আল্লাহ বরকরার রেখে দিয়েছে। আমি নিজের চামড়ার চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। হযরতে সালমান ফার্সি হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। ওই সালমান ফার্সি হুজুরের মাজার থেকে পায়ে হেঁটে 5 মিনিট কি 7 মিনিট লাগবে, একটু ভিতর দিকে গিয়ে ওই রাজ দরবার ধ্বংসাবশেষ আছে, কিন্তু ওই ফাটাটা এখনো আল্লাহ ওই পাঁচিলটাকে রেখে দিয়েছে। মাঠে ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? ওই পাঁচিলের ফাটা হুজুর পাকের বিলাদাতের জন্য। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, আমার আল্লাহ খুশি হয়েছে। মালায়েকা ফেরেশতারা জান্নাতের দরজা খুলে হাবিবুল্লাহর উপরে দরুদ পড়েছে, জমিন আসমান দরুদ পড়েছে হাবিবুল্লাহর সাথে, সবাই মারহাবা মারহাবা বলেছে। জমিন আসমান খুশি হয়ে গেছে, জমিন আসমান খুশি হয়ে গেছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে। হাবিবুল্লাহকে পেয়ে আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে, আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে। রাসূলুল্লাহ এসেছে, হুজুর পাকের সাথে সমস্ত মখলুক খুশি হয়েছে। এর উম্মত উম্মতিরা, শুধু একজন খুশি হয় না, শুধু একজন খুশি হয় না, তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে শয়তান। কারণ শয়তান নবীর উপরে নারাজ থাকে, শয়তান নবীর উপরে নারাজ থাকে। শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করত 1 বছর 2 বছর করে, 1000 2000 বছর করে, 10,000 20,000 করে, 1 লাখ 2 লাখ করে, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছিল, শয়তান আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, আদম সাফিউল্লাহকে তৈরি করে ফেরেশতাদের দাঁড় করিয়ে দিলেন, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ পাক আদমকে সিজদা করার হুকুম দিলেন, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আগুন থেকে মাটি থেকে তৈরি করেছেন। এরকম ভাবে সে আরকিউ করতে আরম্ভ করলো, নবীর ইজ্জত সহ্য করতে পারলো না। সে বলতে আরম্ভ করলো, 6 কোটি বছর ধরে আমি বড় ছিলাম, আজকে পয়দা হয়ে সে আমার থেকে কি করে বড় হতে পারে? তাই নবীদের সঙ্গে দুশমনি করে নিল। শয়তান নবীর দুশমন, শয়তান নবীর দুশমন, শয়তান আল্লাহর দুশমন নয়, শয়তান নামাজের দুশমন নয়, শয়তান সেজদার দুশমন নয়। কারণ শয়তান নিজে আল্লাহর ইবাদত করেছে, নিজে সেজদা দিয়েছে, নিজে তাসবিহ পড়েছে, নিজে কোটি কোটি বছর ধরে আল্লাহকে রাজি খুশি করেছে। শয়তান নবী দেখতে পারে না, এজন্য শয়তান গোমরা হয়ে গেছে। হুজুর পাকের জন্মের খুশিতে, হুজুর পাকের বিলাদাতের খুশিতে সবাই খুশি হয়েছিল, ইল্লা ইবলিস। ইবলিস খুশি হয়নি, ইবলিস কেঁদেছিল, ইবলিস কেঁদেছিল। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সবাই খুশি, সবাই খুশি। পাথর খুশি, পাহাড় খুশি, জমিন খুশি, আসমান খুশি, ফেরেশতা খুশি, মালায়েকা খুশি, হাজার হাজার মখলুকাত খুশি, সবাই খুশি হয়েছে। শয়তান খুশি হয় না, শয়তান খুশি হয় না। আমার আল্লাহ পাক আস্তে আস্তে সময় অতিক্রম করা আরম্ভ করলেন। হাজার 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 বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, শত শত বছর কেটে গেল। 1500 বছর কেটে যাওয়ার পরেতে আজও নবীর সেই বিলাদাতে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, মখলুক খুশি। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি খুশি। শুধু 2 দল, একদল মানুষ আর একদল জিন আর মানুষের মধ্যে কিছু সংখ্যক আছে যারা শয়তানের অনুসারী হয়ে গেছে, যারা হিজবুস শয়তান হয়ে গেছে। এই হিজবুস শয়তানের দল ছাড়া হিজবুল্লাহর প্রতিটা জিন ইনসান হাবিবুল্লাহর বিলাদাতে খুশি পালন করে। যারা হবে না সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনার ছেলে বড় হয়ে 40 বছর বয়স হয়ে গেছে। আমার বাপেরা বসে আছেন, এই যে বাপেরা বসে আছেন, মুরব্বীরা, মুরব্বীরা। আপনার ছেলে পুলে আছে তো? 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে ছেলেদের। এখন আপনার পা ভেঙে গেছে, বাথরুমে যেতে পারছেন না, কাজ করতে পারছেন না। ছেলেটাকে আপনাকে, ছেলেটা বয়ে বয়ে নিয়ে যে আপনাকে কাজ করাচ্ছে, আপনাকে খুশি করে দিয়েছে, মানে আপনার উপকারে এসেছে। আপনি যদি ওই সময় আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ 30 বছর আগে
30 বছর, কত বছর আগে? 30 বছর আগে কি 40 বছর আগে আপনি যে আমার সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, এর জন্য আমি বড় খুশি, আলহামদুলিল্লাহ। আপনি কাফের হয়ে যাবেন? আরে বলেন না আপনারা, আপনি কি শিরক করলেন? তাহলে আপনি আপনার নিজের ছেলে 30 বছর আগের জন্মের খুশি পালন করে যদি শুকর আদায় করেন, আপনি কি গুনাহগার হয়ে যাবেন? তাহলে আমরা 1400 বছর আগে হাবিবুল্লাহ পাওয়ার খুশি এখন পালন করলে কি করে শিরক হয়, কি করে গুনাহগার হয়, কি করে আমরা কাফের হয়ে যাই? এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি কুফরি কাজ করে সে কাফের হবে, কুফরি কাজ করলে সে কাফের হবে। আপনি নামাজ পড়ছেন, শুধু নিয়ত করেন আমি আল্লাহর জন্য নামাজ পড়িনি, আমি বান্দার জন্য নামাজ পড়ছি, ঈমান থাকবে? নামাজই পড়ছেন, আল্লাহু আকবার সব বলছেন, আর নিয়ত করছেন আমি অমুক পীরকে সেজদা করছি, আল্লাহকে নয়, ঈমান থাকবে? অমুক গাছকে সেজদা করছে, আল্লাহকে নয়, হবে? ঈমান থাকবে? তাই নামাজকে নামাজি পুরো নামাজের মতো সব করছেন, নিয়ত খারাপ, কাফের। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আপনি আল্লাহর সঙ্গে শরীক করে ফেলেছেন। এটা নিয়তের ব্যাপার। যদি হুজুর পাকের মিলাদকে কেন্দ্র করে কেউ যদি শিরকি কাজ করে তাহলে শিরক। আর আমরা যদি বসে মানুষকে ডেকে আলো জ্বালিয়ে প্যান্ডেল করে বিরিয়ানি পাকিয়ে দেগ লাগিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইস্তেহার ছাপিয়ে 10 দিন 12 দিন ধরে মাইকিং করে ডেকে ডেকে মানুষকে বসিয়ে যদি আমরা রাসূলুল্লাহর আসার খুশি পালন করি, কি করে শিরক হয়? রাস্তাতে কত হাজার হাজার মানুষ যাতায়াত করছে, জিজ্ঞাসা করছি কি হচ্ছে এখানে, বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি, এই মাসে রাসূলুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি। কি গো, গুনাহ হয়ে যাবে? 50 বছর 40 বছরের ছেলে 40 বছর পরে বাপের উপকার করলে, বাপ যদি তার জন্মের দিকে খেয়াল করে শুকর আদায় করে, তাতে যদি শিরক না হয়, আমরা হাবিবুল্লাহকে স্মরণ করে যদি আজকে 1400-1500 বছর পরে যদি শুকর আদায় করি, কি করে শিরক হয়? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, ইসলামে কি এরকম কোন ঘটনা আছে যে জন্মকে কেন্দ্র করে, কারো বিলাদাতকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটে, সেইটাকে ইসলামে কি কোনোদিন এরকম কি কিছু আছে? যদি এরকম মনের মধ্যে সন্দেহ জাগে, আমি আপনাদের বলে দিতে চাই, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। তবে জেনে রেখে দেন, ঈদুল ফিতরের থেকে বড় ঈদ জুম্মার ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ জুম্মার ঈদ। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, জুম্মার নামাজ ফরজ নামাজ, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। জুম্মার ঈদ ঈদুল ফিতরের থেকে বড়, ঈদুল আজহার থেকে বড়। জুম্মা ঈদ, জুম্মা ঈদ হুজুর পাক বললেন গোসল করবে, নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়বে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মাটা ঈদ কেন হলো ইয়া রাসূলুল্লাহ? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলতে আরম্ভ করে, জুম্মা ঈদ এজন্যই হয়েছে কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মায় আদমের পয়দা হয়েছে, তাই জুম্মাকে আমার আল্লাহ আদমের পয়দার জন্য ঈদ বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। প্রতি জুম্মায় আমরা ঈদে মিলাদে আদম পালন করি, জানেন? যদি জানেন না তাহলে জেনে নিলেন। জুম্মা কি শনিবার নয়, রবিবার নয়, বুধবার নয়, বৃহস্পতিবার নয়, জুম্মা ঈদ। গোসল করবে, আতর মাখবে, নতুন জামা পরবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ কেন জুম্মা ঈদ? ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন? হুজুর বলেন জুম্মায় আদমের পয়দা হয়েছিল, বিনা বাপে বিনা মায়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। আদম আলাইহিস সালামের পয়দা জুম্মায়, জুম্মা ঈদ। একবার জোরে বলেন সুবহান। আমি হাফেজ সাহেব নয়, এজন্য আয়াতগুলো বলতে পারছি না, কারো মনে সন্দেহ থাকলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহ পাক ইহিয়া আলাইহিস সালামের জন্মে সালাম পাঠিয়েছে।
আল্লাহ বলছে সালাম যেদিন এহিয়া জন্মগ্রহণ করেছে, স্পেসিফিক জন্মকে কেন্দ্র করে আল্লাহ সালাম দিয়েছে। একবার জোরে বলেন। নবীদের নাম বললে কি বলতে হয়? হযরত এহিয়া আলাইহিস সালাম, কথা ঠিক না? এহিয়া আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ হোক। একবার জোরে। এহিয়া আলাইহিস সালামের প্রতিদিনই আল্লাহ তো সালাম বর্ষণ করেছে, এহিয়া আলাইহিস সালামের প্রতিটা সেকেন্ডেই তো সালাম বর্ষণ করেছে, কিন্তু আল্লাহ জন্মকে কেন্দ্র করে সালাম দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। ঈসা রুহুল্লাহর জন্মতে আল্লাহ সালাম দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ কোরআনে নবীদের জন্মের কথা বলেছে না বলেনি? আরে বলেন না, আপনারা শোনেন না নবীদের জন্মের কথা? মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা শুনুনি? বাক্সের ভিতরে ঢুকানো হলো, পেটের মধ্যে আছে, হ্যাঁ, পেট বড় হয়ে গেলে বুঝতে পেরে যাবে, আল্লাহ পেটটা বড় হতে দিলেন না, চিপসে রেখে দিলেন। এই শুনছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন না? মুসা আলাইহিস সালামের জন্মের কথা কোরআন শরীফ আছে না নেই? তা আল্লাহ কোরআনে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা জলসাই বলে রসুলের জন্মের জলসাই বসে রসুলুল্লাহর জন্মের কথা, হুজুরের আগমনের কথা বললেই শিরক হয়ে গেল। এ আপনাদের মাথায় ঢুকছে? এ কথা, তাদের এই কথা আপনাদের মাথায় ঢোকে কি? আরে হ্যাঁ কি না বলেন? আমি কি ধুবলো গাছে মুক্ত ছড়াচ্ছি? বুঝতে পারছেন না আমার কথা? আল্লাহ পাক কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছে, ঈসা রুহুল্লাহর জন্মের কথা বলেছে, ইহইয়া আলাইহিস সালামের জন্মের কথা বলেছে, হ্যাঁ, ইসহাক আলাইহিস সালামের জন্মের সংবাদ দিয়ে পেটিয়েছে। ঘর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছে, আমার বাচ্চা হবে? বলে হ্যাঁ আল্লাহ বাচ্চা দেবে বলেছে। তাহলে নবীদের জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছে, কোনো সমস্যা নাই। আর আমরা খালপার ছোট জাগুলিয়া খালপারে বসে বসে রাসূলুল্লাহর জন্মের কথা বললে শিরক হয়ে যাবে। আরে হ্যাঁ কি না বলবেন তো? শিরক হয়ে যাবে। তাদের এই সব কথা আপনাদের মাথায় ঢুকছে কি না? আমরা জানি আল্লাহ নবীদের জন্মের কথা কোরআনে বলেছে, যেমন চলবে রাসূলুল্লাহর জন্মের কথা আমরা বলেছি, আমাদেরও চলবে। একবার জোরে বলেন। আল্লাহ নিজে হুজুর পাকের জন্মভূমির কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, আছে না নেই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, আছে না নেই? হ্যাঁ, ওয়াহাজাল বালাদিল আমিন। এইটা হচ্ছে হুজুর পাকের জন্মভূমির কসম। একবার জোরে জোরে বলেন। হুজুরের জন্ম মক্কার কসম খেয়েছে, হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। একবার জোরে বলেন মুসলমান। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, হুজুর পাক আল্লাহ পাক চারটে কসমকে লাস্ট শেষ বেলায় হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি পালন করলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ পাক হুজুরকে পাঠিয়ে আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। আমরা হুজুর পাকের নামে আল্লামা ইকবাল বলছে, যদি পৃথিবীর আমরা কি চাই? মুসলমান সব এক হয়ে যাক। চলে বলে মুসলমান এক, কিন্তু যে মুসলমান বলে আমার নবীর আব্বা জাহান্নামী, আমার নবীর মা দোজখী, তাদের সাথে এক হতে চান আপনারা? জোরে বলেন না। ঝগড়া তো এখানে। যে বলে আমার রসুলুল্লাহর মাজার থেকে, রসুলুল্লাহর কবর থেকে যা দুটো হাড়গোড় বেরোয় তুলে ফেলে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান? তাদের ঘরে এক করে তাদের হাত ধরে চলতে চান না। যে বলে রসুলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, যে বলে রসুলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়া শিরক, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান? আল্লামা ইকবাল বলছে, যদি মানুষ এক হয় নবীর নামেই এক হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই হুজুর পাকের নামে কদম মিলিয়ে মিলিয়ে সব চলবেন তো? বলেন ইনশাআল্লাহ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ। मुस्तफा को मना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ। मुस्तफा को मना ने चलो साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं। कमली वाले का झंडा झुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं। कमली वाले का झंडा झुकेगा नहीं। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। जश्न मिलाद है क्या हंसी बात है, जश्न मिलाद है क्या हंसी बात है। सब किस दामन में खुशियों की खैरात है। जश्न मिलाद है क्या हंसी बात है, जश्न मिलाद है क्या हंसी बात है। सबकी दामन में खुशियों की खैरात है। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। है गुलामाने अहमद खुदा की कसम, है गुलामाने अहमद खुदा की कसम। खून लेते नहीं खून देते हैं हम, है गुलामाने अहमद खुदा की कसम। खून लेते नहीं खून देते हैं हम। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। मुस्तफा का गरब ना सलामत रहे, मुर्तजा का गरब ना सलामत रहे। बख्शिशों का टिका ना सलामत रहे, मुस्तफा का गरब ना सलामत रहे। बख्शिशों का ठिकाना सलामत रहे। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम
मेरे आका के नाम दो कदम साथ साथ अल्लाहुम्मा प्यारे हाजिरिन मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী আমরা খুশি পালন করি, কারণ আল্লাহ পাকের সবচেয়ে বড় আতা আর আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। আমরা হুজুর পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, হুজুর পেয়ে আমরা আল্লাহ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এরম ভাই গুই গুই করে বলবেন। কথা তো বড় না ছোট? কথাটা যে বললাম বড় না ছোট বললাম? তা বড় কথা সুবহানাল্লাহ জোরে বলবেন না? সন্দেহ হচ্ছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দাও হাবিব, যারা আমাকে পেতে চায় তারা যেন তোমার কাছে যায়। তাই নবী পেয়ে আমরা আল্লাহ পেয়ে গেছি, নবী পেয়ে আমরা জান্নাত পেয়ে গেছি। আমাদের বাপদাদরা আজদাদ কেউ জাহান্নামে পড়ে গিয়েছিল, কেউ জাহান্নামার দিকে যাচ্ছিল, কেউ জাহান্নামার রাস্তায় ছিল, হুজুর ধরে তাদের করে জাহান্নামার রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তায়, জাহান্নামের দিকে যাওয়া সরিয়ে জান্নাতের দিকে যাওয়া, জাহান্নাম থেকে তুলে আবু বকর, ওমর, উসমান, আলীকে আল্লাহর জান্নাত ঘোষণা করে দিয়েছে। সাহাবা, সওয়া লাখ সাহাবাকে হুজুর পাক জান্নাত দান করিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। জান্নাত দিবার মালিক আল্লাহ, জান্নাত আল্লাহই দেয়, কিন্তু যখনই দিয়েছে জুবানে মুস্তাফা দিয়েই দিয়েছে। একবার জোরে বলেন। আল্লাহ ডাইরেক্ট বলেছে আমি জান্নাত দিয়েছি। আবু বকর সিদ্দিককে কে জান্নাত দিয়েছে? আল্লাহ দিয়েছেন, কিন্তু কার জুবান দিয়ে দিয়েছেন? আমার হুজুর পাকের জুবান দিয়ে আবু বকরকে জান্নাত ঘোষণা করেছেন। একবার জোরে বলেন। মুসলমান, আল্লাহ মালিক, হুজুরকে আল্লাহ আতা করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। হুজুর বলেছেন হ্যাঁ, আল্লাহ ইউতি আনা কাসিমুন, আনা কাসিমুন আল্লাহ ইউতি। আল্লাহ আল্লাহ আমাকে দান করে, আমি আল্লাহ দান করনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। একবার জোরে বলেন। আল্লাহ আমাকে দেয়, আমি দিই। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, মুসলমান, অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের দিলে থাকবে তারা ঈদে মিলাদুন নবীতে খুশি পালন করবে। জোরে বলেন সুবহান। কোনো সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী পালন করবেন, খুশি পালন করবেন। ছেলে পেয়ে, বাচ্চা পেয়ে আমরা কত খুশি হয়, হুজুর পেয়েও আমরা খুশি। 40-50 বছর কেটে গেল, সেই বাপ ছেলের কাছ থেকে উপকৃত হয়ে, বড় উপকৃত হয়ে, হ্যাঁ, ছেলেরা তো বুড়ো বয়সে বাপেদের জন্য লাঠি হয়, কথা ঠিক না? লাঠি হয়, লাঠি, লাঠি বোঝেন তো? হ্যাঁ, সাপোর্ট হয়। এই যেমন আমার একজন বাপ এলেন, ওই লাঠি সাপোর্ট করে, ওনার কথা ঠিক না? ঘরে ছেলেরাই তো ধরে ধরে নিয়ে যায়, ছেলেরা লাঠি হয়। যখন লাঠি হয় তখন বুঝতে পারে, আহ, যদি ছেলে না হতো আমার কি হতো। আল্লাহ আপনি ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে আমরা আমাদের ছেলে 30 বছর 40 বছর আগে জন্ম হয়েছে, তার খুশি যদি এখন পালন করি, তাতে যদি কোনো গুনাহ না হয়, 1400-1500 বছর আগে হুজুর এসেছে, তার খুশি পালন করাও যাবে, কোনো গুনাহ নেই। একবার জোরে বলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। বাকি রয়ে গেল সন্দেহ, বাকি রয়ে গেল যেটা সন্দেহ মনের মধ্যে। যারা যারা আব্দুল ওয়াহাব নাজদির দল আছে, যারা জুল খুবাইশা তামিমির দল আছে, যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দল আছে, যারা রাসূলুল্লাহর গুস্তাখি করনেওয়ালাদের দল আছে, তারা যে কথা বলে তাদের কথা বাকি রয়ে গেল। এটা বলে দিই, তারা কি বলে? তারা বলে মিলাদ করা বেদাত। কি বলে? এই শুনছেন আপনারা? মিলাদ করা বেদাত। কেন বেদাত? বলে সাহাবারা, যদি এটা ভালো হতো সাহাবারা করতো নি। সাহাবারা মিলাদ করে না, কে বলেছে? তুমি কানা বলে দেখতে পাওনি, যাকে আল্লাহ চোখ দিয়েছে তারা জানে সাহাবারা মিলাদ করেছে। স্বয়ং রাসূলুল্লাহ নিজের মিলাদ নিজে করেছেন। আর কি জোরে বলতে পারলেন? আমার কথাই কি আপনাদের সন্দেহ হচ্ছে? তাহলে নিয়ে এলেন কেন? খুব জোরে জোরে বলেন। হুজুর পাক নিজে নিজের মিলাদ করেছে, তাহলে আর কোনো সন্দেহ বাকি রইল?
প্রশ্ন জাগতে পারে কিভাবে মিলাদ করেছেন, হুজুর পাক নিজের মিলাদ কিভাবে করেছেন। হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন, এটা তো সবাই মানে। আরে জোরে বলেন। হুজুর পাক সোমবারে রোজা রাখতেন, সবাই। সাহাবারা রোজা রাখতেন, সাহাবারাও সোমবারে রোজা রাখতেন। আমি নিজে আলহামদুলিল্লাহ আমি বহু সোমবারে রোজা, আমি মদিনা শরীফে যখনই থাকি বেশিরভাগ সময়, বেশিরভাগ শরীর অসুস্থ আলাদা ব্যাপার, বেশিরভাগ সোমবারটা আমি রোজা রাখি। আমি সেই 18 সাল থেকে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, মাঝখানে করোনা ভাইরাসের জন্য 2-1 বার যাওয়া হয়। সোমবারে রোজা, হুজুর পাক সোমবার রোজা রাখতেন। প্রশ্ন জাগতে পারে মিলাদের সঙ্গে সোমবার রোজার কি কানেকশন? প্রশ্ন তো সাধারণ মানুষ যে কোথা মিলাদ আর কোথা সোমবার রোজা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো কারণের জন্য আমি সোমবারে রোজা রাখি। এক নম্বর হচ্ছে আমি রোজা রাখি সোমবারে আমার আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করেছিলেন। সোমবারে হীরা গুহাতে প্রথম কোরআনের ওহী আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক প্রথম কোরআন শরীফ আয়াত নাযিল করেন। সোমবারে রোজা রাখি কারণ সোমবারে কোরআনের প্রথম ওহী এসেছে, ওহীর মাধ্যমে প্রথম কোরআন শরীফ এসেছে। আল্লাহ পাক প্রথম কোরআন পাঠিয়েছে, দিনটা ছিল সোমবার। এই সোমবারের দিনে কোরআন এসেছে বলে আমি সোমবারে রোজা রাখি। দ্বিতীয় নম্বর আর একটা কারণ, হুজুর পাক সূরার জবানে বলেছে সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে, সোমবারে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, সোমবারে আমার মিলাদ হয়েছে বলে প্রতি সোমবারে আমি রোজা রেখে থাকি। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সোমবারে কেন রোজা রাখে? হুজুর পাকের মিলাদ সোমবারে হয়েছে। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আগমন, বিলাদাত। হুজুর পাকের মিলাদকে যারা অস্বীকার করবে তারাই কাফের। কি? যারা সাধারণ মানুষ আছেন, ফটফট করে মুখ দিয়ে ফটফট করে কথা বলেন, তাদের করে বলছি মিলাদ মানে হুজুর পাকের আগমন, হুজুর পাকের দুনিয়ায় আসা। এটা অস্বীকার করলে ঈমান থাকবে? আরে জোরে বলেন। তাহলে মিলাদকে সবাইকে, হুজুর পাকের আগমন এটা সবাইকে মানতে হবে। যে কলমা পড়েছে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, তাকেই মানতে হবে হুজুরের মিলাদ হয়েছে না হয়নি? হুজুরের আগমন হয়েছে। এবার সেলিব্রেট করা প্রতি বছরে প্রতিদিন, প্রতি সোমবার। হুজুর পাক তো নিজের জন্মের খুশিতে প্রতি সোমবারে নিজেই রোজা রাখতেন একবার। জোরে বলেন। আজও হাজী সাহেব কেউ আছেন এখানে? একজন হাত তুলে বলেন, সাক্ষী। কেউ নেই হাজী সাহেব? ও হাজী সাহেব, ওই তো মাশাআল্লাহ সামনে আছে। আপনারা হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন তো? সোমবারে মদিনা শরীফে ইফতার হয়, জোরে বলেন। প্রতিদিন হয় তো, শুধু রমজান মাস বলে নয়, সারা বছর সোমবারে কি হয়? ইফতার। কি হয়? সোমবারে ইফতার হয়। কেন ইফতার হয়? কারণ সোমবারে হুজুর রোজা রাখতেন, উম্মত রোজা রাখে। মদিনা শরীফ মসজিদে নববী শরীফে রোজা হয়, ইফতার পালন হচ্ছে। যারা ইফতার পালন করছে তারাই বলছে হয়তো আল্লাহ না করেন, তারাই বলছে হয়তো মিলাদ করা যাবে না, কিন্তু তারাই সোমবারে রোজা রেখে হুজুর পাকের আসার খুশিতে তারাও রোজা রেখে হুজুর পাকের আসার খুশি পালন করছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব হুজুর পাক নিজেই নিজের মিলাদ করেছেন, সাহাবা হুজুরাও নিজের মিলাদ করেছেন। হুজুর পাক নিজে ছাগল জবাই করেছেন। হুজুর পাক নিজে নবুয়াতের পরে, এলানে নবুয়াতের পরে নিজেই ছাগল জবাই করেছেন। প্রশ্ন জাগতে পারে, অনেকে বলে এটা হুজুর পাকের আকিকা করেছে। কি করেছে? কিন্তু আকিকা নয়, হুজুর পাক নিজের মিলাদের খুশি পালন করেছে। জোরে বলেন।
যদি বলেন আকিকা পালন করেছে, অনেকে বলে নাউজুবিল্লাহ, এ বলা বিয়াদবি। হ্যাঁ, অনেকে বলে যে আকিকা পালন, আকিকা কেন? আকিকা তো হুজুর পাক দুনিয়ায় আসার পরে তো তিনার দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর পালন করেছিলেন না করেন না? যদি বলেন তিনি তো ছাগল জবাই করে আকিকা করে দিয়েছিলেন, আকিকা করে দিয়েছিলেন। যদি কারো মনে প্রশ্ন জাগে, তখন যুগটা আলাদা ছিল। হুজুর পাক নিজের শরিয়াতে, নিজের এলানে নবুয়াতের পরে হুজুর পাকের শরিয়াত চালু হয়ে গেল, হুজুর নিজের শরিয়াতে নিজের আকিকা না। যদি ও আকিকা না হতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন এলানে নবুয়াতের আগে না পরে? যদি বলেন হুজুর পাকের বয়স কত ছিল তখন? মুবারক বয়স 25 বছর। 25 বছরে হুজুর বিয়ে করেছিলেন, তখন কি এলানে নবুয়াত হয়েছে? তাহলে 25 বছরে বিয়ে হয়েছে। আর হুজুর পাকের যত সন্তান আছে, হুজুর পাকের মুবারক সন্তান সব প্রথম মুবারক বিয়ে থেকে। হ্যাঁ, কুলসুম হুজুর, উম্মে কুলসুম হুজুর, সাইনাব হুজুর, রুকাইয়া হুজুর, তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, সব হুজুর পাকের প্রথম মুবারক বিবি মুবারক থেকে প্রথম। তাহলে সব ছেলেপুলে সেখান থেকে। আল্লাহ না করেন যদি আকিকা না হয়, তাহলে বিয়ে হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে হবে কি বুঝাতে যে, বুঝতে পেরেছেন? হুজুর পাক কি তিনার বিয়ে দোহরেছিলেন? নতুন করে কি আবার বিয়ে দোহরে নিয়েছিলেন? না, হুজুর পাকের যে ওইটাই হুজুর পাকের বিয়ে। একবার জোরে বলেন। হুজুর পাক যে এলানে নবুয়াতের পরে যে ছাগল জবাই করে খুশি পালন করেছিলেন, এটা বেশিরভাগ উলামায়ে হযরত বলেছে হুজুর পাকের বিলাদাতের খুশি, হুজুর পাকের আগমনের খুশি পালন করেছিলেন, আল্লাহর শুকর আদায় করেছিলেন। একবার জোরে বলেন। আমরা খুশি মনে করেছি, খুশি মনে করেছি মানে নাচানাচি করা। আমরা নাচানাচি করছি বসে বসে। আরে বলবেন তো, হ্যাঁ সাক্ষী দেন, আমরা কি ঢোল তবলা বাজাচ্ছি? আমরা এখানে কেক কাটছি, কেক। খুশি আমরা কিভাবে পালন করছি? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে করে আমরা খুশি পালন করছি। একবার জোরে বলেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ থাকার জায়গায় থাকে। এবার বাকি রয়ে গেল, এবার যারা বলে হুজুর পাকের জামানায় এরম মিলাদ হয়নি, এরম লাইট লাগিয়ে, বুঝছেন, লাইট লাগিয়ে প্যান্ডেল করে ইস্তার ছাপিয়ে মানুষকে ডেকে এই পোস্টার লাগিয়ে বিশ্ব নবী দিবস, এই সমাজ কল্যাণ পরিষদ, সিদ্দিকী আমিনিয়া সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায় এরকম হুজুর পাকের জামানায় মিলাদ হয়নি। এটাকে তারা কি বলে? বেদাত। কি বলে? বলে না? বলে না? এই আছে না নেই? কি বলে? বেদাত। আমি বলি ঠিক বলেছ, আমি বলি হ্যাঁ ঠিক বলেছ, এটা বেদাত। এরম ভাবে হুজুরের জামানায় মিলাদ হতো না। ঠিকই বলেছ। এখন বেদাত মানেই কি খারাপ? আরে বলেন, বেদাত মানে কি? বেদাত মানে কি? বেদাত মানে যেটা নবীর জামানায় সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা হয়েছে, সেটা কি? বেদাত। আর আমাদের সমাজে জোয়ান ছেলে তো, হ্যাঁ এদের পেটে বেশি বিদ্যে নেই, শুনছেন আপনারা? আপনারা যেন কিছু মনে করেন না, এদের পেটে বেশি বিদ্যে নেই। বাংলাদেশের মাওলানা যেভাবে বুঝেছে ওইভাবে বুঝেছে। বাংলাদেশের মাওলানার কথা বুঝেছো, এবার জুনায়েদ বুঝাচ্ছে, বোঝো। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা অ্যাড হয়েছে ইসলামের মধ্যে, ওটা পরে ইসলামের মধ্যে ঢুকেছে, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ঢুকেছে। ওটা বেদাত। ওটা কি বলেন? বেদাত। এই বেদাতের দুইটা ভাগ আছে, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বেদাত, খারাপ বেদাত। একটা বেদাত ইসলামের ক্ষতি হয়, আর একটা বেদাতে ইসলামের কি হয়? উপকার হয়। মানুষের ক্ষতি হয়, মানুষের উপকার হয়। এখন এই যে মিলাদ হলো, এই যে মিলাদ করছি, এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে? বলেন, এতে তো উপকার হচ্ছে। এতে তো বাচ্চা বাচ্চা ছেলেরা, এতে তো জোয়ান ছেলেরা আমার হুজুর পাকের জিকির শুনছে, হুজুর পাকের কথা শুনছে, হুজুর পাকের মহব্বত তাদের অন্তরে পয়দা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বলে জোরে বলেন। এখন খুব ভালো করে শোনেন এই নুকতাটা, এই 2-5 মিনিট খুব ভালো করে ধ্যান দেন। এখন